আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যে কয়েকটি জিনিস খুবই শক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এর মাঝখানে একটা ছিল গুম। আর গুমের শিকার হওয়া ব্যক্তিরা কোথায় আছেন? অপহরণ, যারা নামটা ছিল আয়নাঘর। খেয়াল থাকার কথা, খুবই হুলস্থুল কাণ্ড ছিল এই আয়নাঘর নিয়ে। আবার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর তিনি বললেন যে আয়নাঘরের সকল বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, সবগুলো আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি এখনও মায়ের ডাক বা বিভিন্ন যে সংগঠন সংস্থাগুলো আছে, তারা এখনও তাদের প্রিয়জনের ছবি নিয়ে রাস্তায় বসছে যে আমার পরিবারের এই মানুষটা কোথায়। তো যে আয়নাঘর নিয়ে এত ইস্যু, সেই আয়নাঘরটা এখন পর্যন্ত কোনো টেলিভিশনে আমরা একবার আসলে ওইভাবে দেখতে পারলাম না। কিছু ছবি আপনার ভাইরাল হয়েছে, তবে এই ছবিগুলোর বাহিরে যারা ওই আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন তাদের মুখে আমরা অনেক গল্প শুনেছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারীরা দাবি করছে, বা সরকারও দাবি করছে, আওয়ামী লীগ সরকার এখনও যারা বিভিন্ন জায়গায় পলাতক আছেন, আত্মগোপন আছেন, তারা বলছে যে আয়নাঘরটা বেসিক্যালি একটা ভোগাস। কেন দাবি করছে? যে এটার কোনো ভিডিও ফুটেজকে আসলে ইউনূস সাহেবের সরকার দেখাইতে পারছে, কোনো প্রমাণ দিতে পারছে, ছবিতে কি হবে? তো যাই হোক, ওটা তাদের কাছে। কিন্তু বাংলাদেশের মানুষ গুম হয়েছে, অপহরণের শিকার হয়েছে, এখনও অনেক মানুষ কোথাও না কোথাও মিসিং আছে। আয়নাঘরের সাজ বদল নষ্ট করা হয়েছে গুমের আলামত, এটি দৈনিক সমকালের একটা প্রধান শিরোনামে একটা প্রচ্ছদ ছাপানো হয়েছে। যে প্রতিবেদনে বলা হয়েছে মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালার অস্তিত্ব মিলেছে। ভুক্তভোগীরা গোপন কারাগারগুলোকে সংরক্ষণ চাইলেও বাহিনীগুলো এরই মধ্যে কাঠামোতে নাকি অলরেডি পরিবর্তন নিয়ে আসছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি আপনার গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে 400 অভিযোগ পাওয়া গেছে। গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, দেয়ালের লেখাগুলো রং করে মুছে দেওয়া হয়েছে। সম্ভবত এই কারণেই আয়নাঘরগুলোর অস্তিত্ব যেমনটা আমরা ছবিতে দেখছি বা মনস্পটে আমাদের একটা আটকাইছে, ওরকম দেখার আর সুযোগ হচ্ছে না। আপনার কি বলা হয় যে এখানে আপনার মানে বিদেশেরও কিছু উদাহরণ টানা হয়েছে। বলা হচ্ছে যে চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের 16 বছরের শাসনামলে 3000-এর বেশি মানুষকে হত্যা এবং 1500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। তার পতনের পরও সন্ধান মেলেছিল 17টি নির্যাতন কেন্দ্রের। আর এরপর সেগুলো তারা স্বৈরশাসনের দুঃসহ স্মৃতি হিসাবে সংরক্ষণ করেছে। কিন্তু বাংলাদেশে এ নিয়ে আসলে হচ্ছে না। তো আমরা যদি দেখি 2009 সালের 9 এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠন মাইকেল চাকমাকে। তার দাবি যে ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের কার্যালয়ের বন্দিশালায় তাকে রাখা হয়েছিল। 5 বছরের বেশি সময় ধরে বন্দি থাকার পর 6 আগস্ট তিনি মুক্তি পান। এরপর আমরা ব্রিগেডিয়ার আমান আজমি অনেকের আমরা একের পর এক মুক্ত হতে দেখেছি। তবে সেই আয়নাঘরটা এখন কোথায় আছে? কমিশনের বক্তব্য হচ্ছে কি, কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলছেন, পরিদর্শনের সময় ডিজিএফআইয়ের যে আয়নাঘর দেখেছি এর সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে অনেক কিছুই পরিবর্তিত করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে, বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। মৌখিকভাবে তাদের বলেছি, লিখিতভাবেও জানিয়েছি যে অবস্থায় আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আর কোনো পরিবর্তন যেন না হয়। তো আমরা যদি দেখি এখন এখানে অনেক কিছু আছে, যারা মুক্ত হয়েছে তাদের বক্তব্যের সাথে সেই আয়নাঘরগুলোর এই মুহূর্তে অনেক আলামত মিলছে না। তো যারা ভুক্তভোগী তারা মনে করছেন যে গোপন কারাগার ভেঙে ফেলা মানে আলামত ধ্বংস, যা আরেকটি অপরাধ। গোপন বন্দিশালাগুলোকে সংরক্ষণ করতে হবে। এখন আসলে এই কমিশনের যেই ইনভেস্টিগেশন চলছে সেগুলোরও কোনো ফুটেজ অথবা সামহাও উইথ সাংবাদিকদের সাথে মুভমেন্ট এরকম কিন্তু কোনো কিছু দেখছি না আমরা, যার কারণে সবগুলো জিনিসই অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে। আর এই জিনিসটারই আওয়ামী লীগ একটা কিন্তু তারা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে যে আয়নাঘর আর 26 লক্ষ ভারতীয় কোথায়। তবে যারা মুক্ত হচ্ছেন তারা কিন্তু বলছেন আয়নাঘরের কথা, আবার যারা মিসিং আছেন তারাও কোথায় আছেন, কার হেফাজতে আছেন, 2 মাস হয়ে গেছে, এই মানুষগুলো আদৌ জীবিত নাকি মৃত সেগুলো কিন্তু এখনও ক্লিয়ার হচ্ছে না। তো নিশ্চয়ই কমিশন কাজ করছে, একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হচ্ছে আয়নাঘর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।